এই মুহূর্তে এই স্টেডিয়ামের গ্যালারিতে যারা বসে আছেন এবং গ্যালারির বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এই মুহূর্তে গ্যালারিতে বসে টিভির সামনে কিংবা দেশে বিদেশের যে যেখান থেকে যে অবস্থায় অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই সাদরে সম্ভাষণ। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এই বাক্যটি শোনা মাত্রই সকলের মানসপটে ভেসে ওঠে জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত, যিনি শুদ্ধ সাবলীল বাচনভঙ্গি আর নান্দনিক উপস্থাপনায় সমাজের অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে বহু আগেই বাংলা ভাষাভাষী মানুষের মন জয় করে নিয়েছেন। বিটিভির মতো রসকসীন একটি চ্যানেলে বছরের একটি বিশেষ দিনে বাংলা ভাষাভাষী মানুষ হুমড়ি খেয়ে পড়ে হানিফ সংকেতের ইত্যাদি দেখার জন্য। চলুন তবে জেনে নেওয়া যাক হানিফ সংকেত সম্পর্কে এবং ইত্যাদির কিভাবে সূচনা হয়েছিল সেসব জানা অজানা অনেক তথ্য। হানিফ সংকেতের জন্ম 1958 সালে 23 অক্টোবর বরিশাল শহরের রায়পাশা ইউনিয়নের বসুরহাট গ্রামে। 6 ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় কাটে হানিফ সংকেতের শৈশব ও কৈশোর। বিজ্ঞান বিভাগে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সুইডেন বাংলাদেশ পলিটেকনিক থেকে প্রকৌশল বিদ্যায় লেখাপড়া সম্পন্ন করে যোগ দেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে। পরে সেখান থেকে ঊর্ধ্বতন প্রকৌশলী হিসেবে স্বেচ্ছায় অবসর নিয়ে নিজেকে পুরোপুরিভাবে জড়িয়ে নেন সংস্কৃতি চর্চায়। 70-এর দশকে হানিফ সংকেতের পরিচয় হয় বাংলাদেশ টেলিভিশনের প্রখ্যাত উপস্থাপক ও সাংবাদিক ফজলে লোহানীর সঙ্গে। সে সময় বিটিভিতে ফজলে লোহানীর উপস্থাপনায় পরিচালিত হতো যদি কিছু মনে না করেন। একবার সে অনুষ্ঠানে ফজলে লোহানীর সহযোগিতায় নিজের প্রতিভা বিকাশের সুযোগ পান হানিফ সংকেত। সেই শুরু উপস্থাপনা, তারপর শুধু নিজেকে এগিয়ে নেওয়া আর উপস্থাপনায় মানুষকে মুগ্ধ করে যাওয়ার গল্প। উপস্থাপনা করার পাশাপাশি পরিচালনার দিকটাও ওই সময় রপ্ত করেন হানিফ সংকেত। 1985 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে ফজলে লোহানী মারা গেলে বন্ধ হয়ে যায় যদি কিছু মনে না করেন অনুষ্ঠান। এরপর যদি কিছু মনে না করেন অনুষ্ঠানের ধারাবাহিকতায় ঝলক ও কথার কথা নামে দুটি অনুষ্ঠান শুরু করেন হানিফ সংকেত। তবে সে যাত্রা বেশি দিনের হয়নি, মাত্র 4 বছরেই বন্ধ হয়ে যায় এই অনুষ্ঠান দুটিও। পরবর্তীতে আবার 1989 সালে নিজ রচনা, উপস্থাপনা ও পরিচালনায় শুরু করেন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। তখন 3 মাস পর পর ইত্যাদি প্রচার হতো বিটিভিতে। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনা, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ জনকল্যাণে নিয়োজিত মানুষদের কাজ কর্ম তুলে ধরার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অচেনা অজানা বিষয়ে তথ্য উপাত্ত ভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করা হতো ইত্যাদিতে। বস্তুনিষ্ঠ প্রতিবেদন, সামাজিক সচেতনমূলক অনুষ্ঠান আর হানিফ সংকেতের শুদ্ধ সাবলীল বাচন ভঙ্গিতে নান্দনিক উপস্থাপনায় অল্প সময় দর্শক জনপ্রিয়তা পায় ইত্যাদি। 90 দশকে বিবিসি বাংলার এক জরিপে দেখা যায় 70% বাংলা ভাষাভাষী মানুষ ইত্যাদি দেখে থাকেন। এখনো প্রতি বছর 2 ঈদের সাফল্যের সঙ্গে প্রচার হচ্ছে ইত্যাদি। উপস্থাপনার পাশাপাশি বহু নাটক রচনা ও নির্মাণ করেছেন হানিফ সংকেত। তার নির্মিত রচনা ও নাটকগুলোর মধ্যে কুসুম কুসুম ভালোবাসা, শূন্য স্থান পূর্ণ, আয় ফিরে তোরা প্রাণীর বারান্দায়, দুর্ঘটনা, তোষামোদে খোশ আমোদে, ফিরে আসা অন্যতম। সিনেমায় অভিনয়ও হানিফ সংকেত দেখিয়েছেন পারদর্শিতা। আগমন, চাপাডাঙ্গার বউ ও ঢাকা 86 নামে 3টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। লেখক হিসেবে রয়েছে তার খ্যাতি। এই পর্যন্ত প্রায় অর্ধশতাধিক বই রচনা করেছেন হানিফ সংকেত। পাঠকপ্রিয়তা পাওয়া তার বইগুলোর মধ্যে শ্রদ্ধেয় রাজধানী, নিয়মিত অনিয়মিত, এপেট ওপেট, ধন্যবাদ, প্রতে ও ইতে, গণ্যমান্য সামান্য অন্যতম। সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ 2005 সালে মেরিল প্রথম আলো পুরস্কার, 2010 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক ও 2014 সালে জাতীয় পরিবেশ পদক অর্জন সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন হানিফ সংকেত।